তেল দিয়ে নয়, জল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে আলু কুলচা। আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। 150 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং 150 গ্রাম ময়দায় 1 চা চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মেখে নেব। 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই 50 গ্রাম টক দইয়ের ভিতরে হাফ চামচ বেকিং সোডা এবং 1.5 চামচ বেকিং পাউডার মিক্সড করে রেখেছি ফার্মেট হওয়ার জন্য। এটা ফুললি 3 থেকে 4 মিনিট রাখলেই চলবে। দইটা পুরোটা ফার্মেট হওয়ার পর আমি এখন আটার সাথে মিলিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটাকে ভালোভাবে এরকমভাবে মধ্যে মধ্যে নিতে হবে যাতে ভিতরে হাওয়া ঢুকে। উল্টে পাল্টে বটে বটে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এভাবে হ্যাঁ, প্রথমে মেলে আবার বটে দিতে হবে, আবার ভাঁজ করে নিতে হবে আর কি, তোমরা যে ভাষা। এবার এটাকে আমি রেখে দেব রেস্টে আধা ঘন্টার মতো। এবার আমি এখানে আলু সিদ্ধ করে আলুকে কুচিয়ে নিলাম। একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টা শুকনো মরিচ, লবণ এবং একটু জিরে গুঁড়ো, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে নিব। আলুটাকে সিদ্ধ করে আমি কুচিয়ে নিয়েছি এই কারণে, না হলে ডালা ডালা থেকে যায়। এই জন্য ডালা ডালা থাকলে আলু পরোটার যে এটা মানে বেলার সময় খুবই অসুবিধা পড়তে হবে, সেজন্য এটাকে আমি কুচো করে নিয়ে এলাম। আমার আটাটা ফুলে এরকম পর্যায়ে এসেছে। এবার প্রথমে এটাকে এভাবে বাটির মতো 2 আঙ্গুল দিয়ে মেলে বাটির মতো তৈরি করে তারপর সেখানে আলুর যে এটাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আলুটাকে দিয়ে দিতে হবে। এটাকে পরিমাণ মতো দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে এবার হালকা করে চাপ দিয়ে প্রথমে একটু সোজা করে নেবে, তারপরে বেলুন দিয়ে বেলে নেবে হালকাভাবে। এটা একটু মোটা টাইপেরই থাকতে হবে যেহেতু এটা ফুলে উঠছে। বেশি প্রেসার দিয়ে এটাকে বেলা যাবে না, আস্তে সফটভাবে। এবার ধনে কুচি পাতা ছিটিয়ে দিবা। এটা সৌন্দর্যের জন্য ইউজ করা, এবং বাসায় থাকলে সাদা তিল কালো তিল দিয়ে দিবে, তাহলে রেস্টুরেন্টের এর মতো আলু কুলচার মতো মনে হবে দেখে। স্বাদের কোনো কমতি আসবে না এটা দিলে, তবে দেখার সৌন্দর্য। এবার আস্তে আস্তে এটাকে এভাবে বেলে বসিয়ে দিতে হবে, তাহলে আটার সাথে এটা সেট হয়ে যাবে আর উঠে যাবে না। এবার আমার এটা তৈরি করা হয়ে গেছে। এটাকে ভাজার জন্য নর্মালি তেলের কোনো প্রয়োজন আসবে না, পানি নিয়ে নিতে হবে। তবে মানে একটু ভাজা ঠাজা বা নন স্টিকের যে কড়াইগুলো থাকে ওই সব কড়াইতে ভাজতে হবে। এবার আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, যাতে আবার রুটিটা ডুবে যায় পানিতে। এবার ঢেকে দিয়ে দিব। যাদের গ্লাস ঢাকনা তাদের সুবিধা হবে, বাইরে থেকে দেখা যাবে যে কতটা ফুলে উঠছে। এবার আস্তে আস্তে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে উপর দিয়ে একটু, তোমাদের যদি ঘি থাকে ঘি দিয়ে দিতে পারো, বা বাটার থাকলে বাটার দিয়ে দিতে পারো, যেটা থাকে। না থাকলে কোনো প্রবলেম নাই, সয়াবিন তেলও দিতে পারো প্রয়োজন পড়লে। এবার উলট পালট করে এটাকে ভেজে যখন দেখবে এটা পুরোটা ফুলে উঠছে, তাহলে বুঝবে এটা ভিতরটা ঠিকঠাক হয়ে গেছে। আর এবার পরিবেশন করবে, খেয়ে দেখবে একদম খুবই সুস্বাদু। এটা দোকানের আলু কুলচার মতো খেতে। প্রথমবার তোমরা তৈরি করলেই বুঝতে পারবে এটা স্বাদের কীরকম ভিন্নতা আসে বাসায় বানানো যে আলু পরোটা সেটার থেকে। দেখো নিচেরটা কতটা ক্রিস্পি এবং লালচে হয়ে গেছে। এবার তোমরা তোমাদের চয়েস মতো ভেজে নিবে, ভেজে পরিবেশন করবে। এখানে আমি আলু
কুচি দিয়েছি। তোমরা এখানে চিকেন বা ভেজিটেবল যেটা দিতে চাও সেটাই দিতে পারো ভিতরে, কোনো বাধ্যতামূলক নাই, তোমাদের যেভাবে সুবিধা হয়। দেখো এটা কতটা সফট হয়েছে, ভিতর থেকে কিন্তু দু পাট খুবই মানে ফুলে একদম আলাদা হয়ে গেছে। আমি গরমের জন্য ধরতে পারি না, মানে ধরে তোমাদেরকে দেখাতে পারতেছি না। একদম নরম, ভিতরে পুরোটা ফাঁকা এরকম একটা। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।